হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল ম্যাথের, আজকে তার পরবর্তী ক্লাস সামনে ডাব্লিউপি কনস্টেবল মেন্সকে টার্গেট করে। তো এর আগেও আমাদের 7টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। সে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে, 30% পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয়। যদি উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ের উত্তীর্ণ হয় কত পার্সেন্ট? এটা আজকের চ্যাপ্টারটা বলে দিই, আজকে শতকরার উপর যে সমস্ত অঙ্কগুলো এসছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, সরল সুদ, জটিল সুদ, লসাগু, গসাগু, সেগুলো তোমরা পেয়ে যাবে সামনের কয়েকদিনেই। তো আর দেখো প্রথম অঙ্কটাতে কি রয়েছে, যে কোনো একটি পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কতে ফেল করেছে বলেছে 40%, আর 30% পরীক্ষার্থী ইংরেজিতে। তাহলে যোগ করে দাও। আর উভয় বিষয়ে 20%, উভয় বিষয়ে 20% বলতে এই 20% যে অঙ্কর মধ্যেও আছে, ইংরেজির মধ্যেও আছে। যেহেতু অঙ্কের মধ্যেও আছে, ইংরেজির মধ্যেও আছে, অর্থাৎ অঙ্কের 40-এর মধ্যেও আছে, ইংরেজি 30-এর মধ্যেও রয়েছে, তাই সেটা দুবার কাউন্ট হয়েছে। দুবার যেহেতু কাউন্ট হয়েছে, তাই আমাকে সেটা একবার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি পেয়ে যাব কি, যে টোটাল কত পাচ্ছি এখান থেকে, অনুত্তীর্ণ 70 মাইনাস 20 মানে হচ্ছে 50%। তাহলে 50% যদি অনুত্তীর্ণ হয়ে থাকে মোট, তাহলে আমাকে চেয়েছে উভয় বিষয়ে উত্তীর্ণ কত হয়েছে, তাহলে উত্তীর্ণ কত হবে। টোটাল 100% হয় সবসময়, 100 থেকে 50 বাদ দিয়ে দাও, 50%। এখানে তো 50 এসে বাদ না দিলেও চলবে, তোমাদের এমনি করতে পারবে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, যে উভয় বিষয়ে উত্তীর্ণ হবে 50%। নেক্সট রয়েছে, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তার সমান হয়। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? অর্থাৎ কি বলেছে, প্রথমটিকে 10% বাড়ানোর কথা বলা হয়েছে আর দ্বিতীয়টিকে 10% কমানোর কথা বলা হয়েছে। তুমি এখানে এক্স ওয়াই ধরে করতে পারো, না হলে এমনিও করতে পারো। দেখো এখানে যদি মাঝখানের সংখ্যাটাকে তুমি 100 ধরো, তাহলে 100 10% যদি বাড়িয়ে দাও, এদিকে 110 পাবে, এদিকে 10% যদি কমিয়ে দাও, তাহলে 90 পাবে, তাই না? এবার তুমি লক্ষ্য করো এই 90 আর 110 সংখ্যাটির মধ্যে, 90 কে তুমি যদি 10% বাড়াও তাহলে কত আসবে? 99। আর 110 কে যদি 10% কমাও তাহলে আসবে 99। দুটো সমান হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের সংখ্যা দুটির কত কত হচ্ছে, 90 আর 110, তাহলে 90:110 মানে হচ্ছে 9:11। তা সেই সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 9:11। তুমি এটাকে এক্স ওয়াই ধরে করতে পারো, যে এক্স কে 10% বাড়ালে মানে 11/10 সমান ওয়াই কে 10% কমালে মানে হচ্ছে 9/10। এটা এই দুটো করলে তুমি 9:10ই পেয়ে যাবে। এটা একবার 10 কেটে যাবে, তার হচ্ছে 11x সমান হচ্ছে 9y, বা x/y সমান হচ্ছে 9/11। এখান থেকেও পেয়ে যাবে। ওকে, নেক্সট রয়েছে, কোন শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কে, 70% ছাত্র ইংরাজিতে এবং 60% ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে। মোট ছাত্রের সংখ্যা 50 হলে উভয় বিষয়ে ফেল করেছে এরূপ ছাত্রের সংখ্যা কত? তাহলে কোন শ্রেণী পরীক্ষায় 72% ছাত্র অঙ্কতে ফেল করেছে বলেছে, পাস করেছে। 72% ছাত্র অঙ্কতে পাস করেছে, 70% ছাত্র ইংরাজিতে পাস করেছে, আর 60% ছাত্র উভয়। তা আগেটাতে কি ছিল, ফেলের কথা ছিল, সেটা যেমন দুটোতে ছিল, এখানে 60% যেটা পাস করেছে উভয়ে, সেটা তো অঙ্ক এবং ইংরাজি দুটোতেই রয়েছে, তাই সেটাকে আমাকে এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। বিয়োগ দিয়ে দিলে আমি কত পাচ্ছি, 142 মাইনাস 60, তাহলে হচ্ছে 82। তাহলে মোট পাসের হার হচ্ছে 82%। 82% যদি পাস হয়, তাহলে ফেল করেছে কতজন? তাহলে হচ্ছে 100 মাইনাস 82 সমান হচ্ছে 18%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এর 20% সমান বি এর 50% হয়, তাহলে বি এ এর কত শতাংশ হবে? প্রথমে যেটা বলে দেবে, এর 20%, তো ধরে নাও এ হচ্ছে 100, এ যদি 100 হয়, এর 20% সমান 20 হবে। সেটা কি হচ্ছে, বি এর 50%। এবার বি এর 50% যদি 20 হয়, তাহলে বি কত, 100% কত হবে, 40। তাহলে বি হচ্ছে 40। এ যদি 100 হয়, তাহলে বি হচ্ছে 40। তাহলে বি এর কত পার্সেন্ট? বি এর, এটা যদি এ 100 হয়, বি 40, তাহলে বি হচ্ছে এর 40%, তাই না? অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন। বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়? তো এটা কি আছে, প্রথমে তিনি জুলাইয়ে বিক্রি করেছিলেন 20টি গাড়ি, তারপরে আগস্টে বিক্রি করেছেন 40টি গাড়ি, তার বৃদ্ধি কতটা পেয়েছে? 40 মাইনাস 20 সমান হচ্ছে 20টি গাড়ি বিক্রি বৃদ্ধি পেয়েছে। আগে ছিল কত, 20টি গাড়ি বিক্রি করেছিল, বৃদ্ধি পেয়েছে কত, 20টি।
পার্সেন্টেজ 100 মানে হচ্ছে 100%। তাহলে তার গাড়ি বিক্রি 100% বৃদ্ধি পেয়েছে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এর আয় যদি 600 টাকা, আচ্ছা এর আয় 600 টাকা, যদি এর আয়ের 30% বি এর আয়ের 20%-এর সমান হয় তাহলে বি এর আয় কত? সহজ সহজ অঙ্ক এগুলো, শতকরা থেকে যেগুলো থাকে। এ বলে দিয়েছে 600, তাহলে এর 30% কত? তাহলে 30% হচ্ছে 6 3 18 180 টাকা। এগুলো তো তোমরা বার করতে জানো প্রত্যেক, আশা করি। তাহলে 30% হচ্ছে এর, 30% হচ্ছে 80 টাকা, যেটা হচ্ছে বি এর 20%-এর সমান, অর্থাৎ 180 টাকাটা হচ্ছে বি এর 20%। তাহলে বি এর 20% যদি 180 হয় তাহলে বি মানে 100% সেটা হবে কত? 9 দিয়ে গুণ, কত দিয়ে গুণ হচ্ছে? 5 দিয়ে গুণ হচ্ছে, তাহলে একে 5 দিয়ে গুণ করে দাও, 5 18 90 মানে হচ্ছে 900 টাকা। তাহলে বি এর আয় হচ্ছে 900 টাকা, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায় এবং 18% ইংরাজিতে অকৃতকার্য হয়? যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার হলো কত? এটা একদম প্রথম অঙ্কটার মতো। কি বলেছে সাতেরটা? যে 17% বাংলায় আর 18% ইংরাজিতে অকৃতকার্য হয়েছে, আর উভয় বিষয় হচ্ছে 5, সেটা বিয়োগ চলে যাবে। তাহলে 18 17 35 মাইনাস 5 মানে হচ্ছে 30। 30% হচ্ছে মোট অকৃতকার্য। তাহলে কৃতকার্য সংখ্যা কত হবে? 100 থেকে 30 বাদ, মানে হচ্ছে 70%। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তো এগুলো যেহেতু শতাংশে, তো এটা আমি কি করবো, এটা ধরে নেবো টোটাল 100 জন স্টুডেন্ট আছে ওখানে। তাহলে ছাত্র ছাত্রী রেশিও দিয়েছে 3:2, তাহলে ছাত্র আছে 60 জন, ছাত্রী আছে 40 জন, তাই? এবার কি বলেছে? 20% ছাত্র স্কলারশিপ পেয়েছে, তাহলে এর 20% কত হচ্ছে? 12। আর 30% ছাত্রী স্কলারশিপ পেয়েছে, এরও স্কলারশিপ পেয়েছে 12। দেখো এরও 30% 12ই আসছে। তাহলে মোট স্কলারশিপ পেয়েছে কত? 12 জন আর 12 জন মানে হচ্ছে 24 জন। তাহলে 100 জন স্টুডেন্টের মধ্যে 24 জন স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি কতজন? 100 মাইনাস 24 সমান 76 জন। তাহলে 100 জনের মধ্যে যদি 76 জন না পেয়ে থাকে মানে 76% স্কলারশিপ পায়নি। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এর বেতন বি এর বেতনের তুলনায় 20% কম এবং বি এর বেতন সি এর তুলনায় 20% কম। এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে এখানে যেহেতু সব থেকে বেশি সির কথা বলেছে, তাহলে সিটাকে আমি ধরে নেবো সি এর বেতন 100। সি এর বেতন যদি 100 হয়, বলেছে বি এর বেতন সি এর থেকে 20% কম, তাহলে বি কত? 20% কম মানে 80। আবার বলেছে এর বেতন বি এর তুলনায় 20% কম। 80 20% কত হচ্ছে? 8 8 16, তাই তো? 8 8 16 বা 8 2 16, তাই 16 বিয়োগ করে দিলে এ হচ্ছে 64। সেটা যদি হয়ে থাকে তাহলে এর তুলনায় সি এর তুলনায়, এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম? 100 থেকে 64 কত কম? 36। তাহলে সি এর তুলনায় এর বেতন 36% কম। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, যাদের মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটার সংখ্যা নির্ণয় করো। ভালো করে অঙ্কটা পড়ো একবার। কি বলছে? দুই প্রার্থীর একটি নির্বাচনে 75% ভোটাররা ভোট দিয়েছিলেন। ঠিক আছে, মানে টোটাল যদি লোক ছিল 100 জন, তার মধ্যে 75% লোক ভোট দিয়েছে, যার মধ্যে আবার 20% ভোট অবৈধ ছিল। এবং একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। তাহলে মোট বৈধ ভোট কত ছিল? এইটা হচ্ছে মোট বৈধ ভোটের 75%। তাহলে 75% যদি 9261 হয়, তাহলে মোট বৈধ ভোট কত ছিল? ইন্টু 100/75। সেটা আবার কি বলেছে? সেটা আবার বলেছে তোমার মোট ভোটের 20% যেটা অবৈধ ছিল। তাহলে মোট ভোট কত পড়েছিল? সেটা হচ্ছে 100/98, কারণ 2% অবৈধ ছিল বলেছে, মানে 98% হচ্ছে বৈধ ভোট হয়েছিল। আবার সেটা আবার বলেছে 75% ভোটাররা ভোট দিয়েছিল, বাকি 25% দেয়নি। তাহলে ভোটার সংখ্যা কত হচ্ছে? এটা হবে 100/75। আবার এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এখানে দেখো 25 দিয়ে কেটে 4, এখানে 3, এখানেও 4, এখানে 3, এখানে 50, এখানে 49। এবার 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 3 9, 3 8 24,
আর এই 3 দিয়ে কাটলে 1029, 7 দিয়ে কাটলে 7 7 8 4 28, 7 49, আবার 7 দিয়ে কাটলে 7 2 14, তাহলে 21 গণিত 4 গণিত 50 গণিত 4 মানে হচ্ছে 84 গণিত মানে হচ্ছে 16800। তাহলে 16,800, তাহলে 16,800 জন ছিল মোট ভোটার। অপশন নাম্বার বিটা রয়েছে সঠিক উত্তর। এখানে কি বুঝতে পেরেছো, এখানে উল্টো ভাবে আমাকে যেতে হবে। প্রথমে বলে দিয়েছে একজন প্রার্থী 9,261টি ভোট পেয়েছেন, যেটা হচ্ছে কি মোট বৈধ ভোটের 75%। তাহলে আমি বার করবো ফার্স্টে মোট বৈধ ভোট কত, যেটা হচ্ছে 9,261 ইন্টু 100/75। এবার সেইটা হচ্ছে মোট বৈধ ভোট, কিন্তু মোট ভোট যেটা পড়েছে তার মধ্যে 2% আবার অবৈধ হয়েছিল, মানে 90% হচ্ছে 98% হচ্ছে এটা। তাহলে 100% কত, যেটা হচ্ছে ইন্টু আবার 100/98। আবার সেটা যেটা মোট ভোট পড়েছিল সেটা আমি পেয়েছি, যেটা আবার বলেছে 75%, তাহলে মোট ভোটার কত ছিল সেটা আবার হবে 100/75। টোটাল ক্যালকুলেশনটা করলেই আমি মোট ভোটার সংখ্যা পেয়ে যাবো, যেটা হচ্ছে 16,800। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট অঙ্ক, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে পাস করতে গেলে আমাকে 40% পেতে হবে। 265 পেয়েও সে 55 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে সে যদি 265 প্লাস 55 পেত, তাহলে কোনো রকমে সে পাস করতো। কত পাচ্ছে সেটাতে? 320। তাহলে সেটা হচ্ছে কত, পাস করে যেত পাস মার্কস, তাহলে সেটা হচ্ছে 40%। তাহলে 40% যদি 320 হয়, তাহলে 100% কত? এটা 4 8 32 হয়েছে, 8 10 80, 800 হয়ে যাবে। তাহলে 800 জন। তাহলে মোট নম্বর ছিল পরীক্ষার 800। অপশন নম্বর সিতে রয়েছে সঠিক। নেক্সট, যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত ছিল? আচ্ছা, তো এখানে কি বলেছে, তুমি যদি এখানে দেখো 200 কোনো একটিকে যদি 200% বাড়ায়, ধরো 1 ছিল, তার 200% হচ্ছে 2, যদি বাড়ায় তাহলে আমি পেয়ে যাচ্ছি 3। আবার যদি নিচেতে 150% বাড়ায়, ধরো 3 ছিল, তাহলে তার 150% বলতে 4.5, তাই তো? তাহলে সেটা বাড়ায়, তাহলে 7.5, এটা চলে আসছে। এবার এখানে আমার দেখো যেটা হয়েছে 9/35। এই 9টা কি হয়েছে, 200% বাড়িয়ে, 200% বাড়ানো বলতে প্রথমে তো 100% থাকে, তারপর হয়ে যায় 200% যোগ হচ্ছে তার সাথে আমি, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 300%। আবার এটাতে নিচেরটাতে হরের ক্ষেত্রে 100% ছিল, তার সাথে আমি আবার 150% যোগ করেছি, দিয়ে হয়ে গেছে 250%। তাহলে এটাকে তুমি 300% যদি 9 হয়, তাহলে 100% কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3। আবার 250% যদি 35 হয়, তাহলে 100% কত হবে? ঠিক আছে, তাহলে 250 যদি 35 হয়, তাহলে 100 কত হবে? 100/250 ইন্টু 35। এইখানে তুমি কত দিয়ে 0 0 কেটে দাও, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, 5 দিয়ে 7 দিয়ে 14, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 14। এইভাবে করতে পারো, এটা হচ্ছে একটা মেথড। আর একটা কি করতে পারো, এক হচ্ছে ধরে নিতে পারো একটা হচ্ছে x আর ভগ্নাংশটা হচ্ছে xy। তাহলে একে আমি যদি 200% বৃদ্ধি করি, মানে হচ্ছে 200/100, 200% বৃদ্ধি করলাম, তাই তো? সরি, 200 বৃদ্ধি করলে এটা 300 হয়ে যাবে, 300/100। আর এর 150 বাড়িয়েছি, 150 আর 100 250, তাহলে 250/100 সমান হচ্ছে 9/35। এটা করতে পারো। এটা করলেও তোমাদের x/y যেটা আসবে সেটা 3/14 হবে, যেটা হচ্ছে সঠিক। নেক্সট রয়েছে x এর 8%, y এর 4%-এর সমান হলে x এর 20% কত হবে? এখানে যে হিসাবটা আছে সেটা খুব সহজ, যেটাকে আমাকে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়বে না। কি বলেছে, x এর 8%, y এর 4%। দেখো 8 এর সাথে কি 4 এর সম্পর্ক হয়েছে, অর্ধেক হয়ে গেছে না? তাহলে এখানেও x এর 20%, y এর কি হবে, এর অর্ধেক হয়ে যাবে, মানে 10। তাহলে y 10% এর সমান হবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। ক্যালকুলেশন চাইলে করতে পারো, করার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়। এখন কর আদায় হবে কত? কি হয়েছে, একটা বস্তু 100 টাকা দাম ছিল, তার বস্তু 20% কর ছিল, তার কর কি হয়েছে, কর বেড়ে গেছে 20%, হয়ে গেছে 120 টাকা, যার ফলে বস্তুটির ব্যবহার 20% কমে গেছে। যদি 20% কমাও তুমি, 120 20% কমালে 12 দিয়ে 24 কমিয়ে দাও, মানে হয়ে যাবে 96। তাহলে আগে ছিল 100 টাকা কর পেত, সে 120 টাকা কর করে দেওয়ায় এখন সে 96 টাকা পাচ্ছে, কারণ 20% তার বিক্রি কমে গেছে। তাহলে আগে পেত 100, এখন পাচ্ছে 96, তাহলে কত হ্রাস পাচ্ছে? -4%।
বা 4% হ্রাস পাচ্ছে। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর, 4% কম পাবে। নেক্সট রয়েছে একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কত হবে? নম্বরটি ধরে নাও 100 ছিল, 100% ছিল, তাকে 10% কমিয়ে দিলে করে দিলে 90, তাকে আবার 10% বাড়িয়ে দিলে 90 10% নয় মানে 99 হয়ে গেল। তাহলে ছিল 100 হয়ে গেল 99, কত কমে গেল? 1% কমে গেল। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট 600 এর 20% সমান x এর 25%, তাহলে x এর ভ্যালু কত? 600 এর 20%, 600 এর 20% কত? 10% হচ্ছে 60, তাহলে 20 হচ্ছে 120, তাহলে 120টা হচ্ছে x এর 25%, তাহলে 100%টা কত? 4 দিয়ে গুণ হয়েছে, একেও 4 দিয়ে গুণ করে দাও, 4 × 12 = 48, 480, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 480, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? খুব সহজ, 5% হচ্ছে 12, তাহলে 100% হচ্ছে কত? সংখ্যা মানে 100%, কত হচ্ছে? 20 গুণ হচ্ছে, তাহলে একেও 20 দিয়ে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করলে 20 × 12 = 240, তাহলে সংখ্যাটি হচ্ছে 240, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট রয়েছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয় বা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20%, যার মধ্যে 20% ভোট হচ্ছে অবৈধ। তাহলে যদি মোট প্রদত্ত ভোটার সংখ্যা 7500 হয় তবে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছিলেন? তাহলে দেখো 7500 হচ্ছে মোট ভোটের সংখ্যা, তাই তো, 7500, তার মধ্যে 20% ভোট অবৈধ ছিল, তাহলে বৈধ ভোট হচ্ছে 80%, তাহলে বৈধ ভোটটা আমাকে বার করতে হবে আগে। সেই বৈধ ভোটের 55% পেয়েছিলেন একজন, তাই তো, সেই বৈধ ভোটের 55 পেয়েছিলেন একজন, তাহলে অন্যজন কত পেয়েছেন? অন্যজন পেয়েছেন 45%, তাই না? যদি একজন 55% পান তাহলে অন্যজন পেয়েছেন 45%, তারই কথা বার করতে বলেছে তো এখানে, যে অপর প্রার্থীর কথা বার করতে বলেছে, তাহলে অপর প্রার্থী পেয়েছিল 45%, যেটা হচ্ছে 100। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, 0 0 কেটে দাও, এখানে একটা 0 এখানে একটা 0 কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছ? বা এটা 0টা কেটো না, 80 রেখে দাও, এখানে 25 দিয়ে কেটে দাও, 25 4 আর এখানে 25 3, এবার 4 দিয়ে রেখে 20, 3 20 60 ইন্টু 45, তাহলে কত পাচ্ছি আমি? 30 আর 24 মানে 2700, অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে অপর প্রার্থী পাচ্ছেন 2700টি ভোট, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? তাই দুটি সংখ্যার যোগফল, এখানে তো আমি x ধরলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটি সংখ্যা ধরো x, তাহলে অন্য সংখ্যাটা হচ্ছে 1400 মাইনাস x। বড় সংখ্যাটিকে 20% হ্রাস করলে, মানে বড় সংখ্যা ধরি x, তাহলে x কে যদি আমি 20% হ্রাস করি তাহলে হয়ে যাবে 80/100, মানে এখানে কেটে যাচ্ছে 4/5, মানে 4x/5। আর একে 20% যদি বৃদ্ধি করায় মানে হয়ে যাচ্ছে 120/100, মানে হচ্ছে 6/5, তাহলে 6 14 84, 8400 মাইনাস 6x/5, তাহলে বলছে সংখ্যা দুটি সমান। এই দুটো যদি সমান হয়, দুটোরই হর 5 আছে, কেটে দাও, বাদ দিয়ে দাও, তাহলে 4x ইকুয়াল টু 8400 মাইনাস 6x, 6x এদিকে এসে যোগ হয়ে 10x হয়ে যাবে, 10x ইকুয়াল টু 8400 বা x ইকুয়াল টু 840। তাহলে x যেটা হচ্ছে বড় সংখ্যা ছিল, তাহলে আমাকে চেয়েছে ছোট সংখ্যাটা কত, যেটা হচ্ছে 1400 থেকে 840 বাদ, যেটা পেয়ে যাচ্ছি 560, অপশন নাম্বার ডি তে রয়েছে। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 560। নেক্সট রয়েছে একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? তো ব্যক্তির বেতন ধরে নাও, এটা সেই কয়লা চিনি অঙ্ক থাকে না, ওই রকমই অঙ্ক। বেতন ছিল 100 টাকা বেতন ছিল, সে 100 টাকা বেতনটা 20% কমে 80 হয়ে গেল। তাহলে আবার যদি আগের বেতনে যেতে হয়, মানে 80 থেকে আমাকে আবার 100-তে যেতে হবে, তাহলে আমাকে কত বাড়াতে হচ্ছে? 20 বাড়াতে হবে। কততে? 80-তে 20, তাহলে 80-তে যদি আমাকে 20 বাড়াতে হয় তাহলে কত শতাংশ বাড়াতে হবে? 100-তে কত বাড়াতে হবে? সিম্পল, এটা দেখো কত হচ্ছে, 1:4:1 আছে, তাহলে এখানে 4:1 এ 25% চলে আসবে, তাহলে আমাকে 25% বাড়াতে হবে, অপশন নাম্বার সি তে রয়েছে। তুমি চাইলে ক্যালকুলেশন করতেও পারো। নেক্সট রয়েছে
কোনো টাকার 12% 63 হলে ওই টাকার 40% কত হবে? এটা শতাংশ ভুলে যাও, সিম্পল ত্রৈরাশিকে করে দেবে। 12% হচ্ছে 63, 40% হবে কত? 40/12 গুণিত 63। 3 দিয়ে 3 একুশ 63, 3 দিয়ে 4, 4 10 40, 10 21 210। তাহলে 40% হবে 210 টাকা। অপশন নাম্বার হচ্ছে সি সঠিক উত্তর। নেক্সট রয়েছে এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর 2x% হয়, তবে এক্স এর মান কত? এর 90% ধরে নাও, এ বলে দিলাম, এ হচ্ছে 100, আগে একবার বললাম এটা করতে। তাহলে এর 90% হচ্ছে 90, যেটা হচ্ছে বি এর 30%। তাহলে বি এর 30% যদি 90 হয়, তাহলে 100% কত হবে? 100% হবে 300, তাই না? 100% 300। তাহলে বি হচ্ছে কত? 300 সমান এর কত হচ্ছে? এ হচ্ছে 100, তাহলে এর কত গুণ? এর 300%, তাহলে এ এর 300%। তাহলে 300% যদি হয়, এখানে বলেছে 2x%, তাহলে 2x এর সাথে 300 কে রিলেট করে দাও, তাহলে x = 150। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোন সংখ্যার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? অর্থাৎ 35% = 91। তাহলে সংখ্যাটি হচ্ছে 100%, সেটা হবে কত? 1/35 × 91। 7 5 35, 7 13 91, 5 20 100, 20 13 260। তাহলে সংখ্যাটি হচ্ছে 260। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? কোন সংখ্যা? আচ্ছা, কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে? তাহলে 40% যদি আমাকে বিয়োগ করে 300 পাই, তাহলে অবশ্যই 300টা হচ্ছে 60%, বা 300টা হচ্ছে 60%-এর সাথে সমান। তাহলে 60% যদি 300 হয়, তাহলে 100% কত? সংখ্যাটি আমি একবারে পেয়ে যাব। তাহলে 100% হচ্ছে 500। 5 গুণ হয়েছে না, 60-এর 5 গুণ 300 আছে, তাহলে 100-এর 5 গুণ 500, তাহলে 500 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। সংখ্যাটি হচ্ছে 500। তাহলে 500 থেকে তার 40% বিয়োগ করলে আমি 300 পাবো। নেক্সট রয়েছে 18/6 কে শতাংশে পরিণত করো। এটা একবার যখন করেছিলাম মনে হয় ভুল হয়েছিল বা ভুল করেছিলাম। কিছুই নেই, এটা 18/6 × 100 এই করতে হয়। কোনো কিছুকে শতাংশ পরিণত করতে গেলে যদি সেটা অলরেডি ভগ্নাংশে থেকে থাকে, তাহলে সেটাকে 100 দিয়ে সিম্পল গুণ করে দিলে আমি কি করতে পারছি? এটা 3 কেটে যাচ্ছে, 3 × 100 মানে হচ্ছে 300%। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে 36 এর 0.4% কত হবে? 36 এর 0.4% মানে 36 × 0.4/100 বা 36 × 4/1000। দশমিকটা তুলে এখানে কাটাকাটি করতে যাও না, 36 কে 4 দিয়ে গুণ করে দেবে, তাহলে 144/100,000 পেয়ে যাবে। 3টে ঘরে দশমিক বসে যাবে, 0.144। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর 25% হয়, তবে a b এর কত শতাংশ? তো ধরে নাও একই, আগে a ছিল, এখানে a প্লাস বি দিয়েছে। a প্লাস বি হচ্ছে 100, তার 15% মানে হচ্ছে 15, সেটা হচ্ছে a মাইনাস বি এর 25%। তাহলে 25% যদি 15 হয়, তাহলে এটার 100% সমান কত হবে? 15কে 4 দিয়ে গুণ মানে হচ্ছে 60। তাহলে a মাইনাস বি সমান হচ্ছে 60। তাহলে a প্লাস বি 100, a মাইনাস বি 60, এটাকে অপনয়ন করে দাও। a প্লাস বি হচ্ছে 100, a মাইনাস বি হচ্ছে 60, তাহলে বিটা তো এমনি কেটে যাবে। 2a সমান 160, a সমান হচ্ছে 80। ওকে, a সমান 80 আর b সমান হয়ে যাবে 20। তাহলে b সমান যদি 20 হয়, তাহলে কি বলেছে? a b এর কত শতাংশ? a হচ্ছে b এর কত গুণ? কত গুণ বার করে না? 4 গুণ, মানে 4 গুণ বলতে 400%। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? অর্থাৎ দুটি স্টেশনের মধ্যে ধরে নাও আগে সময় লাগতো 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেত, তার সময় লাগতো 100 মিনিট বা 100 ইউনিট টাইম লাগতো। এখন তার সময় 20% কমাতে বলেছে, অর্থাৎ আমাকে 80 মিনিটের মধ্যে ঢুকতে হবে। সেই একই দূরত্ব, ডি দূরত্ব, তাহলে একই দূরত্ব, তাহলে আমার গতিবেগটা কত রাখতে হবে? অবশ্যই যেহেতু টাইম আমাকে কমিয়ে দিয়েছে, তাই আমাকে গতিবেগ বাড়াতে হবে। তাহলে 100/80 × 100, যেটাতে আমি পাচ্ছি 5 4 25 125। তাহলে আমাকে গতিবেগ করতে হবে 125। আগে ছিল কত? 100 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন করতে হবে 125 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাকে কত বাড়াতে হবে? 100 থেকে 125 মানে 25%
বাড়াতে হবে। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে, কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। কোন সংখ্যার 25% সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। তাহলে 150 এর 30%টা আগে বার করো। 150 এর 30%, 150 এর 30% হচ্ছে 45। তার সাথে কত যোগ করলে 75 হচ্ছে, 75 থেকে 45 বিয়োগ করে দাও, তাহলে 35। সেটা হচ্ছে কি, কোন একটি সংখ্যার 25%, তাই তো? তাই 25% যদি 35 হয় তাহলে 100% কত? সিম্পল, 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 4 3 12 আর 20 মানে 140। সরি, এখানে বিয়োগটা 30, সরি 140, ঠিক আছে, বিয়োগটা ভুল হয়ে গেছিল। তো 75 থেকে 50 দিয়ে 30, তাহলে সেটা হচ্ছে 25%। 25% যদি 30 হয় তাহলে 100% হবে, 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে গুণ মানে 120। অর্থাৎ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ 120 25%-এর সাথে 150 30% যোগ করলে যোগফল 75 হবে। তো এই ছিল তোমাদের শতকরার উপরে আসা যাবতীয় অঙ্ক 2005 থেকে 2021 সাল পর্যন্ত ডাব্লিউবিপির যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেখানে। তো এইগুলোর এই শতকরার মধ্যে কিছু অঙ্ক হয়তো দেখবে তোমাদের ওই কার্য সময়ের মধ্যে ঢুকে যাবে, হ্রাস বৃদ্ধি, লাভ ক্ষতি এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তো সেগুলো তোমরা আশা করছি পেয়ে গেছো অলরেডি কিছু, যেমন কয়লা চিনির এই অঙ্কগুলো পেয়ে গেছিলে, সেগুলো শতকরার মধ্যেই পড়ে যায়। তো যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, জানাও কমেন্টে কেমন লাগছে, আর শেয়ার অবশ্যই করে দাও। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।